দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হামজা দিয়ে অলরেডি বাসটা উদ্ধার চলমান চলছে। আল্লাহ পাক মানুষের হায়াত দিচ্ছে। অলরেডি বাসে অনেক যাত্রী ছিল, 37 জন যাত্রী ছিল। রহমতে বাস ফেরিতে উঠার আগেই বাসের থেকে যাত্রীগুলো নামিয়ে নেওয়া হয়। ভাই একটু পাইছেন তো লাইভ করতেছেন? ফারুক ভাই একটু পাইছেন? লাইভ করতেছেন? কো লাইভ লাইভে নিয়ে আমি পাঠান দিচ্ছি। আল্লাহ আল্লাহ রক্ষা করেন। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন, লাইভটা আপনারা অনেকে দেখার জন্য সুযোগ করে দিবেন। বাস নদী থেকে অলরেডি উঠানো হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে ফেরির ভিতরে বাসটা নামিয়ে দেবে। আসলে বাসটা ব্রেক ফেল হয় কিন্তু সরাসরি এই ফেরি রাম দিয়ে নামিয়ে করছে ছিঁড়ে এখানটা উঠছে। এই যে ঘাটটা দেখাচ্ছি, এই ঘাট থেকে বাসটা এই ঘাটে উপর থেকে নিচে নামে পল্টন আসার সাথে সাথেই গাড়িটা ব্রেক ফেল নিয়ন্ত্রণ হারিয়ে একবারে সরাসরি এই যে রাম দিয়ে ওঠে ফেরি রাম দিয়ে, এই রাম দিয়ে উঠতে 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 সোজা একবারে ধারাম করে পদ্মা নদীতে ওই রামটা ছিঁড়ে নিয়ে নদীতে পড়ে যায়। অলরেডি বাসটা যাত্রী যারা ছিল নামিয়ে গিয়েছে অনেক আগেই। দেখতে পাচ্ছেন এই যে স্প্রিং কোড যেখানে সেই জায়গা বাসটা সরাসরি তলিয়ে গিয়েছিল। আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন প্লিজ, যাতে অনেক জায়গায় যাতে দুর্ঘটনা, অন্য জায়গায় ফেরিঘাট আছে, যাতে এরকম দুর্ঘটনা কোনো লোক যাতে এরকম বিবাদে না পড়ে। প্রত্যেকটা ঘাটে ফেরিঘাটে থেকে বাসে থেকে যাত্রী নামাই দিয়ে নিরাপত্তাভাবে যাত্রী ভাইগেরা ফেরি তোটার জন্য সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আরও বলছি প্রশাসন ফেরিঘাটে নিয়মিত ডিউটি করবে। প্রত্যেকটা ঘাটে ফেরিঘাটে পল্টনে একটা করে মাইক, একটা করে প্রত্যেকটা ফেরিঘাটে হ্যান্ড মাইক বা এক সেট করে মাইক সেট দেওয়া নিরাপত্তা, এবং একজন করে মাইকে যে কথা বলবে তার দায়িত্ব থাকবে মানুষকে সতর্ক করার জন্য। এই যে ব্যাগগুলো উদ্ধার করতেছে, যাক আল্লাহ পাক সবাইকে হায়াত দিয়েছে। যারা বাস যাত্রী ছিল যাত্রী ভাইয়েরা প্রাণে বেঁচে গিয়েছে। ধীরে ধীরে বাস একদম পানি থেকে উপরে উঠে গেল। দর্শক দেখতে পাচ্ছেন পানি থেকে বাস উপরে উঠে গেছে, তেল পড়তেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফেনা উঠে গিয়েছে।
হাজার হাজার লোক। এখানে অনেক পুলিশ আছে, আনসার ভাই আছে, নৌবাহিনী আছে, এখানে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আছে, কয়েকটা প্রশাসন কাজ করছে। যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। সকলের প্রতি বিনীত অনুরোধ, একটু দয়া করে ব্যারিকেড থেকে নেমে দাঁড়ান। কত মানুষ এখানে, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বাইরে অনেক পরিশ্রম করতেছে এখানে। এই যে আমাকে হচ্ছে সাবগালন্দ ঘাট থানা হচ্ছে স্যার, তিনি অনেককে কাজের দক্ষতা বোঝাচ্ছে, যেভাবে এভাবে কাজ করতে হবে পরামর্শ দিচ্ছে।